আমার প্রিয়জনেরা, প্রভু যীশু আপনাকে অনেক প্রেম করেন, আপনাকে নিয়ে প্রসন্ন, তাই আপনি সব সময় আনন্দিত থাকুন। ঠিক আছে, আজকের দিনটা আপনার জন্য একটা ভালো দিন হবে। আপনার কাছে ঈশ্বর যেমন প্রতিজ্ঞা করেছিলেন যে যা কিছুই করবে তাতেই বিজয়ী হবে, সে অনুসারে আপনি সফল হবেন। ঈশ্বরের বাক্যের উপর বিশ্বাস করে আমাদের স্থির থাকতে হবে। আজকে ঈশ্বরের বাক্যর প্রতি আমাদের ধ্যান দিতে হবে। আমাদের যে নালু মাউরি আছে সেখানে প্রায়ই প্রার্থনা হয়। অনেকের অভ্যাস ছিল সেইখানে রাত্রে থেকে প্রার্থনা করে ঘরে ফেরা। একদিন রাত্র 9টা বেজে গিয়েছিল। আমি ঈশ্বরের ভবনের সামনে দিয়ে হাঁটছিলাম। আমার অভ্যাস ছিল প্রায় রাত্রের বেলা সেই ভবনের সামনে দিয়ে হেঁটে প্রার্থনা করে চলে যাই। আর সেদিন যখন আমি হাঁটছিলাম, একজন ব্যক্তি তখন দৌড়ে আসলো আর আমার সামনে এসে দাঁড়ালো। সে ক্যান্টিনে খাচ্ছিল, আমাকে দেখেই দৌড়ে আসলো। আমি বুঝতে পারলাম সে অন্য একটা রাজ্য থেকে এসেছিল। সে আনন্দে বলতে লাগলো, আমি আপনাকে দেখে ফেলেছি। সেই মুহূর্তে আমি তার মধ্যে অনেক আনন্দ দেখতে পেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কোথা থেকে এসছো? এই প্রার্থনা সভায় 2-3 দিন ধরে আমি আছি। আপনাকে দেখার জন্য অনেক বছর ধরে, প্রায় 10 বছর ধরে আমি প্রার্থনা করছি। আমার ইচ্ছা ছিল প্রভুর দাসকে কোনো না কোনোভাবে যাতে দেখতে পাই। আপনি তো সবসময় মঞ্চে থাকেন, দূর থেকে আমরা দেখি। আমি একদম আশ্চর্য হয়ে গেলাম। আমি তাকে উত্তর দিয়ে বললাম, 10 বছর ধরে তুমি প্রার্থনা করছো যাতে আমার চেহারা দেখতে পারো? আমি তো একজন সাধারণ মানুষ, কিন্তু এই 10 বছর ধরে যদি তুমি ঈশ্বরের চেহারা দেখার জন্য প্রার্থনা করতে, তখন দেখতে প্রভু তোমার প্রার্থনার উত্তর দিতেন। আর তখন তোমার সকল পরিস্থিতি উনি পাল্টে দিতেন। আর তখন প্রভু তোমাকে দর্শনও দিতেন। এই কথা শুনে সেই ভাই খুবই আনন্দিত হলো। সে বলল, আমি কি আপনাকে একটু স্পর্শ করে দেখতে পারি? আমি আনন্দের সহিত হাত বাড়িয়ে দিলাম। সে তাতে খুবই খুশি হলো। আমি তো ঈশ্বরের দাস, একটা সাধারণ মানুষ। এই ব্যক্তি একটা সাধারণ মানুষকে দেখা পেয়ে তার সঙ্গে হাত মিলিয়ে এত যে আনন্দিত হয়েছে। কিন্তু আমাদের যে সদাপ্রভু ঈশ্বর, উনি হচ্ছেন আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা। সেই প্রভু যিশুর সাথে দেখা পাওয়া, কথা বলা আর উনার বাণী শোনা, এটা সৌভাগ্যর একটা ব্যাপার। এই ব্যাপারে ঈশ্বরের দাস দাউদ কি বলছে আমরা দেখব। গীতসংহিতা 42 অধ্যায়ের 1ম পদে কি লেখা, হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে হে ঈশ্বর, তেমনি আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করে। আপনি যদি একটা হরিণকে দেখেন, তখন আপনি দেখবেন যে মন তৃপ্তি করে ঘাস খাবার পর সেই হরিণের খুব পিপাসা লাগে। তখন কিন্তু তার নজর আর কোনো দিকে যাবে না। তখন শুধু সে জলস্রোতের আকাঙ্ক্ষা করে। আর যেই মাত্র সে জলকে দেখতে পায়, তার তৃষ্ণা মেটানোর জন্য সে দৌড়ে চলে যায়। একইভাবে এই পদে বলছে, হে ঈশ্বর, আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করে। একটা পিপাসা, একটা দৃঢ় ইচ্ছা আমার আত্মায় রয়েছে। এমন পিপাসা আমাদের থাকতে হবে। হে ঈশ্বর, আমি আপনার সাথে দেখা করতে চাই, আমি আপনার বাণী শুনতে চাই, আপনার চরণে আসতে চাই। এমন একটা পিপাসা আমাদের অন্তরে থাকা উচিত। ঈশ্বর তো প্রতিজ্ঞা করেছেন, সম্পূর্ণ হৃদয় দিয়ে যদি আমাকে দর্শন করতে চাও, তখন আমি প্রকট হব। আপনার মনে কি সেরকম পিপাসা আছে? যেমন মন তৃপ্তি করে ঘাস খাবার পর একটা হরিণ জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনি আমাদেরও ঈশ্বরের আকাঙ্ক্ষা করতে হবে। আজকে আপনি কি ঈশ্বরের কাছে সমর্পণ করবেন? আপনি কি বলবেন, হে পিতা ঈশ্বর, আপনাকে দেখতে চাই। আমরা যে কত ধন্য লোক আমরা বুঝি না। ঈশ্বর আমাদের সন্নিকট থাকেন। এই জন্য ঈশ্বর, আমি আপনাকে দেখতে চাই, আপনার বাণী আমি শুনতে চাই, এমন বলতে হবে। আপনার হাত ধরে প্রতিদিন আমি চলতে চাই, আপনার বাক্য শোনার অনুভব চাই। এটা খুব উঁচু একটা অনুভব। আজকে আপনি
পিপাসার সহিত চাইবেন। ঈশ্বরের চরণে এসে আমাদের চাইতে হবে। আমরা প্রার্থনা করি, হে পিতা ঈশ্বর, হরিণ যেমন জলস্রোতকে চায়, একইভাবে আমিও আপনার আকাঙ্ক্ষা করি। এমন পিপাসা আমাদের দিন, আমরা যাতে আপনার চরণে আসতে পারি। আপনার উপস্থিতিকে আকাঙ্ক্ষা করার জন্য পিপাসা আপনি আমাদের হৃদয়ের মধ্যে দান করুন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।